Assalamu alaikum, my dear students. How are you? I hope well. Alhamdulillah, I'm fine also. Let's start today's class. My dear students, গত দিনে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম ফ্রেজের ব্যবহার নিয়ে। তোমাদেরকে যে ফ্রেজগুলো শিখিয়েছিলাম আশা করছি মনে আছে। তো চলো আজকে একটু দেখি তো কি কি মনে আছে। এবার এগুলো একটু সমাধান করে দেখো তো। আচ্ছা, আমার উত্তরের সাথে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। দেখো প্রথমে লিখেছি সক্রেটিস was a great philosopher. He dash in 469 BC. এখানে কি হবে? এখানে হবে was born. Was born. সেকেন্ডটাতে দেখো he dash take an umbrella. It is raining outside. এখানে কি হবে? একটা বাধ্যবাধকতা আসছে কিন্তু যে তাকে বাইরে বৃষ্টি হচ্ছে একটা ছাতা নিতে হবে। Has to. He has to take an umbrella. It is raining outside. Next দেখো he cannot walk 5 miles. ঠিক বলেছো, এখানে হবে let alone. Let alone 10 miles. And last one Shifa dash the flower dash. এখানে কি হবে বলো তো? এখানে হবে what does the flower look like? What does the flower look like? ফুলটি দেখতে কেমন? তো শিক্ষার্থীরা, আমাদের গত দিনের ক্লাস নিয়ে কথা হলো, এবার বরং আমাদের আজকের ক্লাস শুরু করাটাই ভালো। শিক্ষার্থীরা, বরং ভালো বোঝাতে আমরা কোন ফ্রেজটা ইউজ করতে পারি বলো তো? চলো এবার আমরা শিখি বরং ভালো। যেমন আমি বললাম আমাদের বরং আজকে ক্লাস শুরু করাটাই ভালো। দেখো বরং ভালো বলতে আমরা কি ব্যবহার করতে পারি? বরং ভালো বলতে আমরা ব্যবহার করব had better had rather অথবা would better would rather. had better অথবা had rather would better অথবা would rather. দেখো had better অথবা would better বলছি, দুটার অর্থই কিন্তু বরং ভালো। had better অর্থ যেমন বরং ভালো, would better অর্থ বরং ভালো, তবে একটু তফাৎ আছে। had better কোনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আর would betterটা ব্যবহার করতে পারি দুটা কাজের মধ্যে যখন আমরা কোনো কিছু তুলনা করব, যে তুলনা করে একটার থেকে আরেকটা ভালো। আরেকটা কথা মনে রাখবে, সেটা হ্যাড বেটারও হতে পারে, হ্যাড রাদারও হতে পারে। দুটাই যেমন বরং ভালো, তেমন উড বেটার বা উড রাদার দুটার অর্থই বরং ভালো। তো চলো আমরা হ্যাড বেটার দিয়ে একটা উদাহরণ দেখি। দেখো হয়তো তোমার কোনো বন্ধু অসুস্থ, ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, তুমি তাকে উপদেশ দিবে কিভাবে? You had better visit a doctor. তোমার বরং একটা ডাক্তারের কাছে যাওয়াই ভালো। দেখো এখানে বরং ভালো বলছি, ডাক্তারের কাছে যাওয়া, তুমি একটু পরামর্শ দিচ্ছ যে তুমি ডাক্তারের কাছে ভালো গেলে ভালো হয়। এটার অর্থ যেমন বরং, কোন ক্ষেত্রে ব্যবহার হলো দেখলে। এবার চলো দেখি একটু উড বেটার অথবা উড রাদার, দুটো একই, একটা ব্যবহার করে দেখি। দেখো লিখেছি আই উড রাদার ডাই দেন বেগ। আমি তোমাদেরকে আগেই বলেছি উড বেটার অথবা উড রাদার ব্যবহার হবে দুটা কাজের মধ্যে তুলনামূলক কোনোটা ভালো সেইটা বোঝাতে। দেখো কোনোটা ভালো বোঝাতে কি ব্যবহার হচ্ছে, একটা ডাই কাজ আর একটা বেগ। এখানে দুইটা কাজ আছে, ডাই হচ্ছে মরে যাওয়া আর বেগ হচ্ছে ভিক্ষা করা। আমি বরং মরে যাওয়াই ভালো, তবু ভিক্ষা করব না। আই উড রাদার ডাই, আমি বরং মরে যাব অথবা মরে যাওয়াই ভালো দেন বেগ, তবু ভিক্ষা করব না। তাহলে দেখো
দুইটা কাজের মধ্যে তুলনা করছি, যে মৃত্যুটাকে আমরা ভালো বলছি, এরকম তুলনা করার ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো উড বেটার অথবা উড রেদার। তো চলো আমরা এরপরে আরো একটা নিয়ম জেনে নিই। আমরা এবার জেনে নিই ইট, দেয়ার। দেয়ার এগুলোকে কি বলে? এগুলোকে বলে ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার। যখন কোনো সাবজেক্ট সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, তখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করার জন্য আমরা নিয়ে আসতে পারি ইট অথবা দেয়ার। তাই এরা হচ্ছে প্রিপারেটরি সাবজেক্ট হিসেবে এদেরকে চেনা যায়, তো সেটা ইট এবং দেয়ার। এখন ইটটা আমরা কোথায় ব্যবহার করব? ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করছে বেলা 10টার সময়, বা যে কোনো সময় তোমাকে জিজ্ঞেস করছে এখন কয়টা বাজে, তুমি কি উত্তর দিবে? তুমি উত্তর দিতে পারো, ধরো সাপোজ 10টার সময়, তুমি উত্তর দিবে ইট ইজ 10 o'clock। ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। দেখো এই সেন্টেন্সে 10 o'clock বলতেছি আমরা, ইট ব্যবহার করছি, সরি, ইট ইজ 10 o'clock। এই ইটটা কিন্তু আমাদের এই ইন্ট্রোডাক্টরি ইট, এটা আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। ইটের ব্যবহারটা জানলে এরকম আরো অনেক ক্ষেত্রে তোমরা ইট ব্যবহার করতে পারবে, তোমরা এটা বুঝতেই পারবে যে আমাদের এখানে ইট লাগবে। আমরা আরেকটা লিখেছি দেয়ার। দেয়ার দিয়ে আমরা কি বলতে পারি? আমরা অনেক সময় বলি আমাদের গ্রামে একটা কলেজ আছে, একটা হসপিটাল আছে, বা আমাদের বাসায় কোনো জিনিস আছে। ধরো আমাদের কলেজে কি আছে? একটা বঙ্গবন্ধু কর্নার আছে। এটাকে তোমরা কিভাবে বলবে? দেখো, there is a বঙ্গবন্ধু কর্নার in our college. There is a বঙ্গবন্ধু কর্নার in our college. দেখো আমরা লিখছি there is a বঙ্গবন্ধু কর্নার in our college, সরি, বঙ্গবন্ধু, দেয়ার ইজ এ বঙ্গবন্ধু কর্নার ইন আওয়ার কলেজ। আমাদের কলেজে একটা বঙ্গবন্ধু কর্নার আছে। এখানে দেয়ারটা কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, তাহলে এটা কি আমাদের প্রিপারেটরি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্টও বলতে পারো। ইটের ব্যবহার জানলাম, দেয়ারের ব্যবহার জানলাম। চলো এবার আমরা আরো একটা নিয়ম জেনে নিই। আমরা জেনে নিই যদি না অর্থে আমরা কি ব্যবহার করব। যেমন আমি একটু আগে এই বানান ভুল করেছি, যদি না ভুল হতো তাহলে কত সুন্দর হতো। এখন যদি না ইউজ করছি, আনলেস, যদি আনলেস থাকে তাহলে তার অর্থ হচ্ছে যদি না। যদি না এটা হয় তাহলে এরকম হবে, যদি না এটা কোনো কাজ হয় তাহলে এই কাজটা হবে। তোমরা যদি মন দিয়ে পড়াশোনা না করো তাহলে কি হবে? তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। এরকম একটা উদাহরণ দেখো, unless you read attentively, unless you read attentively you fail in the exam। যদি না তুমি মন দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে আনলেসটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করছি? যদি না, নেগেটিভ অর্থে না। দেখো নেগেটিভ, আনলেসটা আমাদেরকে নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, আমরা যদি ভালো করে পড়াশোনা না করি তাহলে আমরা ফেল করব। ঠিক এই ক্ষেত্রে চলো এরপরে দেখি লেস্টের ব্যবহার। লেস্ট, LEST, লেস্ট। এই লেস্ট কি অর্থে ব্যবহার হয় বলো তো?
পাছে খারাপ কিছু ঘটে বা খারাপ কিছু হয়, কোনো কাজ না হলে, এটা না করলে পিছনে যদি কোনো কিছু খারাপ হয়, এরকম ক্ষেত্রে আমরা লেস্ট ব্যবহার করি। এর একটা উদাহরণ দেখো। দেখো, রাজু ওয়াক ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। শিক্ষার্থীরা দেখো, এখানে শুড বা উড দুটাই ব্যবহার করতে পারো। শুডও ব্যবহার করতে পারো, উডও ব্যবহার করতে পারো। উড যদি ব্যবহার করো তাহলে হবে রাজু ওয়াক ফাস্ট লেস্ট হি উড মিস দ্য ট্রেন। রাজু দ্রুত হাঁটছিল, পাশে সে ট্রেনটা মিস করে ফেলে। তো এরকম যে পরে কিছু খারাপ ঘটবে এই চিন্তাতে কিছু করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি লেস্ট। চলো এরপরে দেখে নিই আমরা অতীতের কোনো কিছু অভ্যাসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি। আমাদের অতীতে কোনো অভ্যাস ছিল, এরকম ক্ষেত্রে কি ব্যবহার করব ইউজ টু। ইউজ টু দ্বারা আমরা বোঝাচ্ছি যে আমাদের অতীতে কোনো কিছুর অভ্যাস ছিল, যেটা অতীত কাজটা বর্তমানে হয়ে আসছে, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইউজ টু। সাপোজ তোমরা চা খেতে পছন্দ করো, আগেও খেতে এখনো খাও, এরকম ক্ষেত্রে যে সেটা আমি আগে খুব খেতাম এখনো খাই, এরকম সেক্ষেত্রে বলতে পারো ইউজ টু। আমি যেমন উদাহরণ দিয়ে দেখাচ্ছি। I used to take tea. আমি আগে চা খেতাম, আগে খেতাম এখনো খাই, এখন খাই না এমন কিছু তো উল্লেখ না, সেক্ষেত্রে আমরা বলছি ইউজ টু। শিক্ষার্থীরা, I used to take tea, আমি চা খেতাম। এখন যদি বলি আমি চা খেতাম এখন কফি খাই, তার মানে এটা আমার অতীতের অভ্যাসে চলে যাচ্ছে যে আমি আগে চা খেতাম, এখন কি খাচ্ছি, এখন চা না খেয়ে এখন কফি খাচ্ছি, এখনো খাচ্ছি, কিন্তু ওটা আমার আগের খাওয়ার অভ্যাস। সেক্ষেত্রে কি বলছি আই ইউজ টু টেক টি, আমি চায়ে অভ্যস্ত ছিলাম কিন্তু এখন চা না খেয়ে এখন আমি কফিতে গেছি। তাহলে দেখো, আমরা যখন কোনো অতীতের অভ্যাস বলবো যে আমার এটা কিন্তু অতীত হয়ে গেছে অভ্যাসটা, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করছি। চলো এরপর আমরা আর একটা কিছু নিয়ম দেখে নিই। as though অথবা as if। as though অথবা as if এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেন বোঝাতে, যে কোনো কিছু এমন ভাবে হচ্ছে যেন এটা ঠিক অন্যরকম। ধরো একটু আগে আমি তোমাদেরকে অতীতের অভ্যাস বলছিলাম, তো অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো তো আমরা আলোচনা করি টেন্সে। এখন আমি তোমাদেরকে ইউজ অফ ফ্রেজের ব্যবহার শেখাতে এসে যদি টেন্স নিয়ে কথা বলি, তাহলে তো এটা কথা আসতেই পারে যে ম্যাডাম এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে এটা টেন্সের ক্লাস। ঠিক এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি as though অথবা as if, যে সে এমন ভাবে কথা বলছে বা এমন ভাবে কাজ করছে যেন এমন এমন হয়। উদাহরণ দিচ্ছি তোমাদেরকে আমি, দেখো he talks everything. He talks as though he knew everything. সে এমন ভাবে কথা বলছে যেন সে সবকিছুই জানে। আবার বলতে পারো he behave as if he were mad. সে এমন আচরণ করছে যেন সে পাগল হয়ে গেছে। এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি as though অথবা as if। ক্ষেত্র বলতে প্রয়োগ, আমরা যে ক্ষেত্রে প্রয়োগ করব সেটা as though অথবা as if। তাহলে আমরা as though ব্যবহারও দেখলাম, as if টাও জেনে নিলাম। চলো এরপরে আমরা দেখে নিই নো সুনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড হোয়েন, এগুলো থাকলে কিভাবে এই ফ্রেজগুলো আমরা ব্যবহার করতে পারবো। নো সুনার, নো সুনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড হোয়েন, এগুলো থাকলে আমরা ব্যবহার করি
মানে এই ফ্রেজগুলো কোথায় ব্যবহার করি আমি তোমাদেরকে উদাহরণ দেখিয়ে দিই, তাহলে তোমরা বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবে। No sooner had he no sooner had he seen the police he ran away। দেখো শিক্ষার্থীরা, আমি লিখেছি নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ, যখন সে পুলিশকে দেখলো, হি রান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। শিক্ষার্থীরা এইখানে দেখো আমি একটু গ্যাপ রেখেছি, এখানে তোমরা দেন ও ইউজ করতে পারো, হোয়েন ও ইউজ করতে পারো। দেখো এখানে আমি লিখে দিচ্ছি দেন, যদি দেন না লিখে হোয়েন লিখো তাতে হবে হোয়েন হি রান অ্যাওয়ে। তাহলে কি হচ্ছে, নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ, যেই না সে পুলিশকে দেখলো তখনই সে দৌড়ে পালালো, সে রান অ্যাওয়ে। নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে, পুলিশকে দেখলো, যখনই সে পুলিশকে দেখলো তখনই দৌড়ে পালালো। মনে রাখবে এখানে দেনও হতে পারে, হোয়েনও হতে পারে। চলো এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। কোনো কাজ করার সময় শেষ হয়ে গেছে, অথবা উপযুক্ত সময়, অথবা বলতে পারো অলরেডি কোনো সময় পার হয়ে গেছে, এখন আর সময় নষ্ট করার সময় নেই, এই মুহূর্তেই করতে হবে। এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এরকম ক্ষেত্রে ফ্রেজ হিসেবে আমরা ব্যবহার করি ইট ইজ টাইম, অথবা ইট ইজ হাই টাইম। দেখো ইট ইজ টাইম আমরা বলতে পারি কোনো কিছুর উপযুক্ত সময়ে, ইট ইজ টাইম টু গো, অর ইট ইজ টাইম টু স্লিপ, ইট ইজ টাইম টু গো টু কলেজ ইত্যাদি, এটা উপযুক্ত সময়। আবার আমরা এটাও বলতে পারি যে আমাদের কোনো কিছু করার সময় হয়েছে। আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে আরো ক্লিয়ার করার জন্য। It is time to go to home, এখন বাড়ি যাবার সময়। ইট ইজ টাইম টু গো টু হোম, এটা খুব সহজেই বলছি, এটা একটা সময়। কিন্তু এটাকে যখন আমরা জোর দিয়ে বলবো, কোনো কাজকে জোর দেওয়া, সময় অলরেডি চলেই গেছে, আর কোনো নষ্ট করার মতো সময় নেই, সেক্ষেত্রে আমরা বলবো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, আমাদেরকে এখন এটা করতেই হবে। যেমন আমাদের এখন ইট ইজ টাইম টু গো হোম, দেখো ইট ইজ টাইম টু গো হোম, এটা আমরা সিম্পলি ইউজ করছি, ইট ইজ টাইম টু গো। আমি যদি ব্যবহার করি ইট ইজ টাইম আই স্টার্টেড মাই জার্নি, প্লে করো। ইট ইজ টাইম আই স্টার্টেড মাই জার্নি, এক্ষেত্রে দেখো আমি ইট ইজ টাইম এর পরে একটা সাবজেক্ট নিয়েছি এবং ভার্বের পাস্ট ফর্ম নিয়েছি। এই ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম সময়ের প্রয়োগটা করছি, ফ্রেজ হিসেবে ব্যবহার করছি। আমি যখন ফ্রেজ হিসেবে ব্যবহার করছি এবং উপযুক্ত সময়ের কথা বলছি, তখন ইট ইজ টাইম আই স্টার্টেড মাই জার্নি বলছি। ঠিক এরকম ভাবে আরো যদি আমি কোনো কাজকে জোর দিতে চাই, উপযুক্ত সময় যেটা পার হয়ে গেছে, আর সময় নাই, যে আমাকে বাড়ি যেতে হবে, আমার সময় অলরেডি যাওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন আমাকে যে করে হোক বাড়ি যেতে হবে, আর সময় নষ্ট করা যাবে না, সেক্ষেত্রে আমরা বলবো ইট ইজ হাই টাইম it is high time I went home, it is high time I went home,
এটাই উপযুক্ত সময় আমাকে বাড়ি যেতে হবে। তো শিক্ষার্থীরা, আমাদের এখনই ক্লাস শেষের সময় হয়ে গেছে, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করতে হবে। আমাদের ফ্রেজের ব্যবহার তোমাদেরকে জানানো হয়েছে। আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।